নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইরান আমেরিকা যুদ্ধের এবার টাইম লাইন বেঁধে দিল। আমেরিকা এবার সরাসরি হুমকি দিয়ে দিল ইরানকে যে ভাই 30 দিন তোদের হাতে টাইম আছে, 30 দিনের মধ্যে কি করবি না করবি ভাই তোরা নিজেদের মধ্যে ঠিক করে নে। কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে আজ পরিষ্কারভাবে জানিয়ে দিল যে আপনাদের হাতে মাত্র আছে 30টা দিন সময়। হয় টেবিলে এসে ডিল সাইন করো, আমাদের সাথে এগ্রিমেন্টে মেনে চলো, আমাদের কথা মেনে চলো, না হয় ভয়াবহ পরিণতির জন্য তৈরি থাকো, যা আপনারা আগে দুঃস্বপ্নও কল্পনা করতে পারেননি। এরকম সরাসরি হুমকি দিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। এটা শুধু যে ছিল আমেরিকা মুখের কথা এটা নয়, আজকে ব্রেকিং নিউজে আমেরিকা এবং তাদের শক্তি প্রদর্শন করা কিন্তু শুরু করে দিল। কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই লেভেলের কথাবার্তা ইরানের উদ্দেশ্যে কিন্তু বলেনি। আটলান্টিক মহাসাগরে যদি আপনারা দেখেন, সব থেকে বড় ডোনাল্ড ট্রাম্প আগে জিনিস পাঠিয়ে দিল, তারপর বড় হুমকি দেওয়া শুরু করলো। কেন বললাম, আটলান্টিক মহাসাগর থেকে সোজাসুজি মিডল ইস্টের দিকে রওনা হলো বিশ্বের সব থেকে বড় এবং ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ ইউএসএস জোরাল্ড অফ ফোর্ট ইরানের দিকে এগিয়ে গেল, মিডল ইস্টের দিকে এগিয়ে গেল। আজকে আমরা এই ভিডিওতে 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে 3টে পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ। তাই সকলকে যারা দেখছেন তাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেকগুলো তথ্য আপনারা এক এক করে জানতে পারবেন। সবার প্রথমে যে তথ্য নিয়ে আমরা আলোচনা করব, ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে 30 দিন টাইম দিয়েছেন, এর পেছনে কি রয়েছে বড় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। ইরানকে এই 30 দিনের টাইম মানবে, এই আলটিমেটাম ইরান কি মানবে, এবং কেন এই আলটিমেটাম দিল ডোনাল্ড ট্রাম্প, সেটা আলোচনা হবে। এবং দ্বিতীয়, আমেরিকা তাদের বিশ্বের সব থেকে বড় এয়ারক্রাফট যেটা মিডল ইস্টে পাঠিয়ে দিচ্ছে, এই স্ট্র্যাটেজির মানে কি, কেন হঠাৎ করে এত বড় সামরিক যুদ্ধ জাহাজ মিডল ইস্টে ইরানকে ভয় দেখানোর জন্য নাকি যুদ্ধের জন্য পাঠালো, সেটাও কিন্তু আমরা এই আলোচনার মধ্যে আলোচনা করব। দেখুন, জিও পলিটিক্সে কোনো কিছু সহজভাবে হয় না। জিও পলিটিক্সকে বুঝতে গেলে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ওয়ার্ড তার একটা করে মাধুর্য রাখে, এবং প্রত্যেকটা ওয়ার্ড একটা হয় ভীষণ গম্ভীরপূর্ণ। খুব সহজ ভাষায় যদি বাংলা করি, ডোনাল্ড ট্রাম্পের এরকমই বার্তা দাঁড়ায় যে ভাই হয় আমাদের সঙ্গে ডিল করো, না হলে কিন্তু ভাই 30 দিন পর ডাইরেক্ট হামলা করব। এমনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু হুমকি দিয়ে দিয়েছে ইরানকে, এমনই হুমকি দিয়ে দিল। হোয়াইট হাউসে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে 2.5 ঘন্টা বৈঠক হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এবং এই বৈঠক একটা ঘর লক করে বৈঠক হয়েছে, এবং এই বৈঠক 24 ঘন্টা যেতে না যেতেই ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সামনে এসে বড় ধরনের একটা বোম ব্লাস্ট করে দেয়। কারণ এই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহু যে মিটিং ছিল, এই মিটিং হওয়ার পর কেউ কিন্তু মুখ থেকে একটা কথা বের করেনি। গোটা বিশ্ব অবাক ছিল যে কি এমন হতে চলেছে যে ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু দুজনেই একটা কথা বলছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মিডিয়াতে এসে ঘোষণা করে দেয় আগামী 1 মাসের মধ্যে আমেরিকা ইরান নিউক্লিয়ার আলোচনা কংক্রিট ফলাফল আসতেই হবে। তিনি জোর দিয়ে বলেন ইরানকে এই ডিলে সই করতেই হবে, নইলে ফলাফল এমন ভয়ঙ্কর করে দেব যেটা হবে অত্যন্ত বেদনাদায়ক, যেটা বিশ্বের ইতিহাসে পুরো খেলা ঘুরে যাবে এবং ইতিহাস মনে রাখার মতো ঘটনা ঘটিয়ে দেবে, এরকম বলে দিল ডোনাল্ড ট্রাম্প। এবার প্রশ্ন হচ্ছে, কেন এই 30 দিনে আলটিমেটাম দিল? 20 দিনে দিতে পারতো, 5 দিনে দিতে পারতো, 7 দিনে দিতে পারতো। ডোনাল্ড ট্রাম্প তো সাধারণত 15, 20 এবং 7 এই 3টে আলটিমেটামের মধ্যে থাকে। ইরানকে কেন 30 দিনে দিল? কারণ ডোনাল্ড ট্রাম্পকে প্রমাণ করতে হবে, বিষয়টা এটাই। 2016 সালে ট্রাম্প দেখতে পেয়েছে যে বারাক ওবামা সময় করে কিভাবে ডিল হয়েছিল ইরানের সাথে, এবং 2026 সালে ডোনাল্ড ট্রাম্প চায় যে সেই পুরনো ডিল সাইডে করে নতুন ডিল নিজের শর্ত পুট করতে। কারণ ডোনাল্ড ট্রাম্পকে প্রমাণ করতে হবে যে বারাক ওবামা এবং জো বাইডেনের থেকেও সে কিন্তু একটা বড় আমেরিকার প্রেসিডেন্ট,
ইরান ইউরেনিয়াম মজুত করা শুরু করে দিয়েছে, সেটা বহুকাল আগে থেকে। ট্রাম্প ইরানকে দুটো শর্ত দিয়েছে, জানেন তো, দুটো শর্ত। এই দুটো শর্ত শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। হয় ডিল করো, ডিল করে শান্তির দূত দুই দেশের মধ্যে বজায় থাকুক, না হয় সামরিক চাপ দিয়ে ইরানকে নত করা। কারণ ইরান তো বারবার বলে দিয়েছে, সম্মানজনক ভাষায় কথা বললে আমরাও কিন্তু ডিল করতে প্রস্তুত, কিন্তু নিউক্লিয়ার ডিল করতে প্রস্তুত, মিসাইল নিয়ে ডিল নয়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু কখনোই ইরানকে বলেনি যে মিসাইল নিয়ে ডিল হবে। বারবার ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে যে বলা করেছে মিসাইলও বন্ধ করে দাও, ওদের মিসাইলও বন্ধ করে দাও। ডোনাল্ড ট্রাম্প কিন্তু মিসাইল শর্ত রাখেনি। আজ কিন্তু এই 24 ঘন্টা যেতে না যেতে, মানে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের 24 ঘন্টা মিটিং হতে না হতেই বড় ধামাকা দেখা গেল এবং বড় কাহিনী দেখা গেল কি, যে মিসাইল প্রোগ্রামও কিন্তু বন্ধ করার চাপ দিচ্ছে কে, আমেরিকা। জিওপলিটিক্স এক্সপার্টরা বলছেন ট্রাম্প শুরু করে দিয়েছেন ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন ইরানের ওপর। ইরান যদি উল্টো প্রতিক্রিয়া দেয়, মধ্যপ্রাচ্যে একটা বড় আগুন জ্বলতে পারে, মিডল ইস্টে বড় একটা হাঙ্গামা দেখা দিতে পারে, মিডল ইস্টে বড় একটা অশান্তি দেখা দিতে পারে। আর এই 30 দিনে আলটিমেটামে আসলে এটা একটা আলটিমেটাম না, এটা হচ্ছে একটা টাইম বোমা। জিওপলিটিক্স এক্সপার্টরা সেটাই বলছেন। অপর দিক থেকে যদি আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি, এদিকে আলটিমেটাম দিয়ে দিল 30 দিনের। আলটিমেটাম দেওয়ার আগে আমেরিকা কি করলো, তাদের সবচেয়ে প্রচন্ড সর্দি লেগে গেছে আমার। আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস গ্রিল্ড আর-4 কে মিডল ইস্টে পাঠিয়ে দিল। চলে যাও মিডল ইস্টে যাও। এটা লম্বা শুনলে অবাক হয়ে যাবেন, 337 মিটার লম্বা এবং একসাথে 75টা F-35, F-16, F-18, F-22 রাখার মতো একটা বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, সমুদ্রের রাজদূত বলা হয়ে থাকে। যেমন ভাবে আব্রাহাম লিঙ্কনকে সমুদ্রের রাজদূত বলা হয়ে থাকে, তেমনই ভাবে ইউএসএস গ্রিল্ড আর-4 কে বলা হয় সমুদ্রের রাজদূত। কারণ এতে পারমাণবিক শক্তি চরম লেভেলের আছে। এবং এইটাও বলা হয়ে থাকে এই আর-4 এই এয়ারক্রাফটে 20 বছর যদি তেল নাও থাকে তবুও সেই চলবে। একে বলা হয়ে থাকে সমুদ্রে ভাসমান শহর। এবং এই তথ্য নিউ ইয়র্ক টাইম 13 ফেব্রুয়ারি প্রকাশ করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এইখানে একদিকে যখন আলোচনার টেবিল খোলা রইল, অপর দিক থেকে কিন্তু ব্যাক চ্যানেলও খোলা রেখে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ইরান দুজনেই। কারণ একদিকে আব্রাহাম লিঙ্কনকে পাঠাচ্ছে ইরানের কাছে ইরানকে অ্যাটাক করার জন্য, অপর দিক থেকে ফোর্ডকেও পাঠিয়ে দিল যে আমেরিকার বিরুদ্ধে আক্রমণ করার জন্য। একসাথে দুটো এয়ার ক্যারিয়ার, মানে আমেরিকা একটা জিনিস খুব ভালো বোঝা যাচ্ছে যে আমেরিকা যুদ্ধের জন্য কমপ্লিট প্রস্তুত। আমেরিকা অফেন্সিভ মোডে চলে গেছে যে ভাই এবার লড়াই করতেই হবে। আর এইটাকেই বলা হয়ে থাকে ডোনাল্ড ট্রাম্পের ভাষায় পাওয়ার প্রজেকশন বলা হয়ে থাকে। কারণ উদ্দেশ্য একটাই, ইরানকে এই সমস্ত দেখিয়ে মানসিকভাবে ভেঙে দাও, না হলে ডেডলাইন শেষ হতে না হতে ইরানের ওপর আক্রমণ করে দাও। উদ্দেশ্য এই দুটোই, এছাড়া কোনো উদ্দেশ্য না। অপরদিকে যদি 3 নম্বর খবর আমরা আরো একটা গুরুত্বপূর্ণ দেখি, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এবং ইরান ত্রিমুখী খেলা শুরু হয়ে গেছে। ত্রিমুখী খেলা, কারণ ইরান তো মজা দেখছে যে আমেরিকা এবং ইসরায়েল কিভাবে মানে সাবা লেউলের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। ইরান এখানে মাঝখানে একটা গভীরতম অভিযোগ তুলেছিল, জানেন তো। সেই গভীরতম অভিযোগটাও কি সেটাও আমরা দেখে দিচ্ছি এই আর্টিকেলে। ইরানের গভীরতম অভিযোগ হচ্ছে যে ইরানে একজন মিনিস্টার, ন্যাশনাল সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের মেম্বার আলী লরিজানি, ওনার নাম আলী লরিজানি, উনি বলেছেন যে আমরা আমেরিকার সাথে কথা বলা শুরু করেছি, কিন্তু ইসরায়েল কি করছে, পেছন দিক থেকে ছুরি মারছে, আমেরিকাকে খোঁচাচ্ছে, এটা বলো ওটা বলো, এটা করো ওইটা করো, এরকম বলছে। কারণ নেতানিয়াহু চান না আমেরিকা এবং ইরানের মধ্যে ডিল হোক। কারণ তিনি মনে করেন যদি আমেরিকা এবং ইরানের মধ্যে ডিল হয়ে যায় তাহলে ইরান শক্তিশালী হয়ে যাবে।
আর এই ক্ষেত্রে ইরানের অবস্থান কি? ইরানে মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা নয়, ইরান সেটা পরিষ্কার বলে দিয়েছে। আলোচনা করতে এসেছে নিউক্লিয়ার ডিল নিয়ে, অতএব নিউক্লিয়ার ডিল নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু মিসাইল আমরা বানাতে পারবো না, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। কারণ মিসাইল যে কোনো দেশের একটা হাতিয়ার, রক্ষার হাতিয়ার, অতএব মিসাইল বানাতে পারবো না, এটা বন্ধ করা যাবে না। অপরদিকে ইসরায়েল কি বলছে? মিসাইল ইস্যু না থাকলে এই ডিলের, আমেরিকা এবং ইরানের এই ডিলের কোনো মূল্য নেই। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প কি বলছে? 30 দিনের মধ্যে যা হবে দেখা যাবে। হ্যাঁ, 30 দিনের মধ্যে আমার ফল চাই, 30 দিনের মধ্যে দেখতে চাই কি হচ্ছে। আর এইটাই হয়ে গেল ট্রাস্ট, ডাউট আর প্রেশার। ট্রাস্ট কি? কে? আমেরিকা। ডাউট ইসরায়েল, এবং প্রেশার দিচ্ছে কে? ইসরায়েল ইরানকে। খেলাটা তো এইখানে ত্রিমুখী সংঘর্ষ, এই জায়গায় খেলাটা। অপর দিক থেকে যদি আরো একটা আর্টিকেল দেখেন আপনারা, এই আর্টিকেলের সাথে আমি আলোচনা করি যে আপনাদেরকে, কারণ গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটু ব্যস্ত আছে। কি হবে? যে গাজার মধ্যে রিকনস্ট্রাকশন করতে হবে। 19শে ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প একটা মিটিং ডেকেছে। এই মিটিংয়ে কি হবে? যে বিশ্বের 20টা দেশের প্রেসিডেন্টরা আসবেন এবং গাজাকে কিভাবে আবার রিবিল্ড করা যায়, কিভাবে বাড়ি ঘর বানিয়ে দেওয়া যায়, সে তার জন্য ফান্ড কালেক্ট করবে ডোনাল্ড ট্রাম্প। আর এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে বোর্ড অফ পিস। কেন বোর্ড অফ পিস নাম দেওয়া হয়েছে বলুন তো? আগে ধ্বংস, পরে নির্মাণ করা, দুটোই তো ব্যবসা। ডোনাল্ড ট্রাম্পকে এইটাই দেখছে সবাই, কারণ ডোনাল্ড ট্রাম্প যে রিয়েল এস্টেট বিজনেস এবং জিও পলিটিক্সে যে ব্যবসা, দুটোর মধ্যে এক করতে গেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরে বুঝতে পেরেছে যে জিও পলিটিক্স আলাদা লেভেলে এবং রিয়েল এস্টেট ব্যবসার আর একটা আলাদা লেভেলের। তাই এখানে ডোনাল্ড ট্রাম্পকে সবাই বলছে যে গাজার জন্য যে 20টা দেশের প্রেসিডেন্টকে ডাকা হয়েছে গাজা রিবিল্ড করার জন্য, যার নাম দেওয়া হয়েছে বোর্ড অফ পিস, সেখানে আগে ধ্বংস করলো, অপর দিকে নির্মাণ করবে, সেখানেও ডোনাল্ড ট্রাম্পের কোম্পানির লোকেরা গিয়ে রিবিল্ড করবে। দুটোই তো ব্যবসা, দুটোই ব্যবসা। আমরা যে পুরো আলোচনাটাকে একটা সুতোর মধ্যে গেঁথে নিই, তা দেখতে পাবো যে এই আগামী 30 দিন অত্যন্ত একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে যে যাবে ইরান এবং আমেরিকা। আর মাঝখান থেকে ইসরায়েলের চাপে পড়ে আমেরিকা নিত্য নতুন তথ্য দিচ্ছে, এবং সাথে সাথে ট্রাম্পে এই 30 দিনের আলটিমেটাম, সমুদ্রে বিশাল বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো নামিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু সন্দেহ করছে ডোনাল্ড ট্রাম্পকে, কারণ ডোনাল্ড ট্রাম্প কেন এখন আক্রমণ করছে না? কারণ ইসরায়েলের সেনাপ্রধান তো বলে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে যে ইসরায়েলের সেনা পেছনে ছুরি মারা মতো। এটা তো ইসরায়েল আগেই জানিয়ে দিয়েছে সেনাপ্রধান। অপরদিকে ইরান নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য লড়াই। বিশ্ব এই সমস্ত দেখে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার প্রশ্ন একটাই আপনাদের উদ্দেশ্যে, আপনারা এই প্রশ্ন উত্তরটা কমেন্ট আমাকে দেবেন। আমি প্রত্যেকে যুক্তি এবং লজিক পড়ি, দেখি। প্রশ্ন এখানে, 30 দিনের মধ্যে কি আমেরিকা এবং ইরানের মধ্যে ডিল হবে? যে 30 দিন টাইম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, বিশ্ব আরো একটা বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার কি মতামত? আপনার মতামত আপনি কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন। যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন, আমাদের ভিডিও দেখেন, অতি অবশ্যই আপনার মতামত দেবেন। লাস্ট আমি একটাই কথা বলবো, স্পোকেন ইংলিশ যারা শিখতে চাইছেন, স্পোকেন ইংলিশে জন্য 2 মাস আমরা সময় চেয়ে নিচ্ছি। যারা স্পোকেন ইংলিশ শিখতে চাইছেন, ইংলিশে গড়গড় হয়ে কথা বলতে চাইছেন, তাদেরকে অতি অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করুন, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই স্পোকেন লিখে পাঠান। আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে জয়েন করিয়ে দেবে এবং পুরো আপডেট দিয়ে দেবে ব্যাচ সম্পর্কে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।